करीम दिलरुबा बन के आया, पै करीम दिलरुबा बन के आया, तू है अर्दो समा बन के आया, तू है अर्दो समा बन के आया, पै करीब दिलरुबा बन के आया, तू है अर्दो समा बन के आया, तू है अर्दो समा बन के आया। सब रसूले खुदा बन के आई, सब रसूले खुदा बन के आई, ओ हबीबे खुदा बन के आया, ओ हबीबे खुदा बन के आया। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। कुन्तुम खैरा उम्मतिन उखरिजत लिन्नास। আবার আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মতিন, হে রাসূল আপনার উম্মত শ্রেষ্ঠ উম্মত। আপনার উম্মত কি উম্মত? শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন, আমাদেরকে আমার আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলেছেন। কি উম্মত বলেছেন? খায়রা উম্মত। এই ডিগ্রি বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর উম্মতদের জন্য খায়রা উম্মত বলে নাই, উম্মাতান ওয়াসাতান বলে নাই, কুনতুম খায়রা উম্মত বলে নাই। শুধু আমার নবীর উম্মতের শানে বলেছেন। পেয়ারা মাহবুব নবীকে আমার আল্লাহ এত বেশি ভালোবাসেন, এত বেশি মুহাব্বত করেন, আমার নবীর মায়ায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত শ্রেষ্ঠ উম্মত, আপনার উম্মত উম্মত ওয়াসাতা। ঠিক কি না? ওয়াজআলনাকুম উম্মাতাও, আছে না নাই? মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। তাহলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে সার্টিফাই করেছেন শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত কেমনে মার খায়? শ্রেষ্ঠ উম্মত কেন ফিরে হা? শ্রেষ্ঠ উম্মত কেন ফিরে হা? আজিয়া সারা বিশ্বের মধ্যে মুসলমান এত কষ্টে কেন আছে? আমার নবীর চেহারার দিকে তাকাইয়া আমার নবীর উম্মতদের আল্লাহ বিরাট একটা সার্টিফিকেট দিয়েছেন। সেটা হচ্ছে কুনতুম খায়রা উম্মত। হে রাসূল আপনার উম্মত শ্রেষ্ঠ উম্মত। আমি কারো জন্য সুপারলেটিভ ডিগ্রি খায়রা ব্যবহার করি নাই, আপনার উম্মতের জন্য খায়রা বলেছি। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত কেমনে ফিলিস্তিনে মার খাচ্ছে? ইসরায়েলিদের হাতে কেন মার খাচ্ছে মুসলমান? আজকে মিডল ইস্টের মধ্যে আপনি লিবিয়ার দিকে তাকান, ইরাকের দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান। আজকে আপনি মায়ার মান বলেন সারা বিশ্বের মধ্যে আজকে মুসলমান কেন মার খাচ্ছে? যাদেরকে আমার আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলেছেন মুসলমান জাতি এরা কেন মার খাচ্ছে? এটার কারণ শুধু তাই নয়, অপর আয়াত আল্লাহ বলেছেন ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা সারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ, তোমরা সর্ব কি
তোমরা একেবারে সবার ঊর্ধ্বে তোমরা থাকবে, উচ্চ আসনে সমাসীন হয়ে তোমরা থাকবা। হে আমার নবীর উম্মত, তোমরা তো বিশ্বের মধ্যে সবার ঊর্ধ্বে, তোমাদের চেয়ার, তোমাদের গদি তো সবার ঊর্ধ্বে, তোমরা নিচে কেমনে? তোমরা কোনোদিন নিচে আসতে পারবা না, তোমাদের স্থান উপরে। আমাদের স্থান কখন উপরে থাকবে জানেন? আজকে আমরা মার খেতাম না, আমরা দিন দিন মুসলমান কাফের ইহুদিদের হাতে বেইজ্জত হচ্ছে। কারণটা কি? আমার আল্লাহ বলেন, ইন কুনতুম মুমিনিন, সুবহানাল্লাহ, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা সবার উপরে থাকবে, তোমাদের উপর কেউ নেতৃত্ব দিতে পারবে না যদি তোমরা মুমিন হও। একটু জোরে বলবেন না? আছে ঈমান আছে, যার কাছে কি আছে? মুমিন একটু চেনা দরকার আছে না নাই? ইন্দে ইন নাম্বার 7 ইন্দে ইন অন্ডানলি অনাইন বরহন একজন আইবি বইউন, এটা খালি রেখে লাভ নেই, বসেন, অসুবিধা নেই। আমার ভাইয়েরা, কি বুঝাতে চেয়েছিলাম? আপনাদের কষ্ট হচ্ছে না কোনো? আপনি একটু মেহরবানি করে একটু সামনে আসুন। অনেক ভাই বসতে কষ্ট পাচ্ছে, একটু সামনে চলে আসুন মেহরবানি করে। এটা তো গরমকাল না, একটু বিট করে বসলে অসুবিধা হবে না, ঠান্ডা আরো কম লাগবে। একটু মেহরবানি করে একটু সামনে আসুন। কি বোঝাতে চাইছিলাম? আমার আল্লাহ বলেন, তোমরা পৃথিবীর মধ্যে সবার ঊর্ধ্বে থাকতে পারতে, আজকে তোমাদের এত লাঞ্ছনা কেন? কারণটা কি জানেন? আমরা বেইজ্জত হচ্ছি কারণ আমার আল্লাহ তো আগে বলে দিয়েছেন, তোমরা সবার ঊর্ধ্বে থাকবে, তোমাদের মান মর্যাদা কেউ কমাতে পারবে না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হয়ে থাকো। আল্লাহ কন্ডিশন দিয়েছে, তোমরা মার খাবে না, তোমরা শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমরা পৃথিবীর মধ্যে বসবাস করতে পারবা। কিন্তু আজকে তোমরা এই কষ্ট পাওয়ার কারণটা কি? ফিলিস্তিনের মুসলমান কষ্ট পাচ্ছে কেন? আরব বিশ্বের মানুষ কষ্ট পাচ্ছে কেন? ইহুদিদের হাতে বেইজ্জত হচ্ছে কেন? আজকে এটার মূল কারণ হচ্ছে আমাদের ঈমানের মধ্যে রোগ এসে গেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, গৌসিয়া কমিটির সরবরাহ ইউনিট শাখার ভাইয়েরা, এই মাহফিল কি জন্য করেছেন জানেন? সাহাবীদের মর্যাদার কথা বলছে, শুধু তাই নয়, সাহাবীদের যে আকীদা পোষণ করত, সেই আকীদা যদি 1400 বছর 1000 বছর পরে বড় আমার মানুষ মা বোন যদি সাহাবীদের সেই মর্যাদা, একটা নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, শাইখে মদিনা। আজকের মাহফিলের যিনি অতিথি হিসেবে আসতেছেন, আমার শ্রদ্ধাভাজন হযরতুল আল্লামা জনাব মাওলানা আব্দুস সামাদ সাহেব কিবলা, মারহাবা বলুন। জনাব মাওলানা আব্দুস সামাদ সাহেব কিবলা, আমি আপনাদের খেদমতে আরজ করেছিলাম যে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা ছিলেন, এদের ব্যাপারে, এদের উপর যে আল্লাহ সন্তুষ্ট এবং এদের ঈমান আকীদার গুরুত্বের উপর আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অগণিত আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ, অনেক আয়াতে কারীমা নাযিল করেছেন। তন্মধ্যে একটা আয়াত লাস্টে বলেছিলাম, না ওখানে নয়, আমি বলেছিলাম এতটুকু যে আজকে সারা বিশ্বের মুসলমান এত নির্যাতিত নিপীড়িত কেন? এদেরকে তো আমার আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন। কি বলেছেন? এখানে ছিলাম, শ্রেষ্ঠ বলেছেন। ইন কুনতুম মুমিনিন বলেছেন। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা সবার উপরে থাকবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে, মুমিন হও, মুমিন কাকে বলে? যার কাছে ঈমানি দৌলত আছে। মুসলমান কাকে বলে? যার কাছে ইসলাম আছে, ঠিক না? তাহলে মুমিন বলা হয় যার কাছে ঈমান আছে। প্রত্যেক মুমিন মুসলমান, কিন্তু প্রত্যেক মুসলমান কি নয়? মুমিন নয়।
যেমন এজিদিরা নামে মুসলমান ছিল কিন্তু অন্তরে তাদের কি ছিল না? ঈমান। ঈমান ছিল না, এই কারণে তারা আহলে বাইত রাসূলের সাথে এইরকম আচরণ করতে পেরেছে। এরকম খারাপ আচরণ তারা করেছে, দুর্ব্যবহার করেছেন, নির্যাতনের স্টিমুলার আহলে বাইত রাসূলের উপর চালিয়েছে এজিদিরা। এরা নামে মুসলমান ছিল, এরা প্রকৃতপক্ষে কি ছিল না? মুমিন। একজন মুমিন কোনোদিন রক্তপাত করতে পারে না, একজন মুমিন কোনোদিন জালেম হতে পারে না, একজন মুমিন সন্ত্রাসী হতে পারে না, একজন মুমিন ঈমান থাকতে চুরি করতে পারে না, একজন মুমিন ঈমান থাকতে ডাকাতি করতে পারে না। তাহলে যদি আমরা সত্যিকারের মুমিন হই, মুমিন মানে আরেকখান আছে, এর যদি আকীদা পাকাপোক্ত হন, ঠিক কিনা আমার ভাইয়েরা? আকীদা যদি শুদ্ধতা, মুমিন হলে পাকাপোক্ত, এরা কোনোদিন বেইজ্জত হবে? এরা পৃথিবীর সর্বোচ্চ আসনে তারা সমাসীন থাকবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? এবার আসি, সাহাবায়ে কেরামদের মতো ঈমান রাখতে পেরেছে এরকম কয়জন আছে? আজকে আমরা শ্রেষ্ঠ জাতি হয়ে মার খাচ্ছি, কারণটা কি? আমাদের ঈমানের মধ্যে কি আছে? বেজাল। আমার আনসারী সাহেব হুজুর কেবলা, আমার উস্তাদ শফিক উস্তাদ, জামি আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার আমাদের কিছুক্ষণ আগে আজকে যিনি অতিথি হয়ে এসেছেন, আল্লামা অধ্যক্ষ হযরতুল আল্লামা জনাব আব্দুস সামাদ সাহেব কিবলা, উনি আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য এসেছেন। হঠাৎ করে উনি বললেন যে আমি জামিয়ার ছাত্র। এই জামিয়ার ফ্যাক্টরিতে যারা খেদমত করছেন আমাদের ওস্তাদুল উলামা আল্লামা শেখুল হাদিস আল্লামা হাফেজ কারি হাফেজ সুলাইমান আনসারী হুজুর কেবলা, উনি বলতেন যে করোনা কালে ভাইরাসের কারণে সারা পৃথিবীর মধ্যে অনেক ভ্যাকসিন দেওয়া হয়েছে, ঠিক না? কিসের কারণে একটু বলেন না? করোনা রোগ প্রতিরোধের জন্য কি দেওয়া হয়েছে? ভ্যাকসিন দেওয়া হয়েছে। করোনা রোগ যেন আমাদেরকে আক্রান্ত করতে না পারে, এই রোগ যেন চিনা হয়, ছড়িয়ে না পড়ে, আমরা যেন নিরাপদে থাকি। আমাদেরকে করোনা রোগ হওয়ার আগে কি দেওয়া হচ্ছে? টিকা দেওয়া হচ্ছে, ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ঠিক না? অনুরূপ ভাবে নিজের শরীরকে সুস্থ রাখার জন্য আমরা টিকা নিচ্ছি, করোনা ভাইরাস থেকে বিরত থাকার জন্য, হেফাজতের জন্য। অনুরূপ ভাবে এইরকম গৌসিয়া কমিটি কর্তৃক আয়োজিত সুন্নি মাহফিল, সুন্নি সম্মেলন, আমার নবীর ঈদে মিলাদুন্নবী মাহফিলের দরকার আছে। এবং সেই মাহফিলে এসে হক্কানি রব্বানি আলেমের সান্নিধ্যে এসে, আল্লাহর ওয়ালিদের সান্নিধ্যে এসে, সালেহীন সিদ্দিকিনের সান্নিধ্যে এসে সুন্নিরা যতদিন আকীদার ভ্যাকসিন টিকা নেবে ততদিন তাদের ঈমানের মধ্যে কোনোদিন রোগ আসতে পারবে না, ঠিক কিনা আমার ভাইয়েরা? আজকের এই মাহফিল করেছেন এই বড় আমার সুন্নি জনতা, গৌসিয়া কমিটির ভাইয়েরা। এই মাহফিল এমনি করে নাই, যাদের ঈমানের মধ্যে কি আছে? আর সিটেঙ্গে বাজার জ্বর আইসে হবে কি আইসে দে জামার আগিয়ে গই এই তেরারে এক শান্তি বেল্লাই দাঁত দিবেল্লাই, যাদের ঈমানের বাতি নিভে যাচ্ছে এটা জ্বালিয়ে দেওয়ার জন্য এই মাহফিলের আয়োজন, ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং আমাদেরকে আকীদার, ঈমান আকীদার টিকা নিতে হবে, ভ্যাকসিন নেওয়া দরকার, ঠিক কিনা আমার ভাইয়েরা? বালা আলেম অত্যন্ত দিয়া বলে ভ্যাকসিন নইলে খামইত না। সুতরাং আমাদের আকীদা হতে হবে সাহাবায়ে কেরামদের আকীদার মতো। আমাদের ঈমান আনতে হবে, আমাদের ঈমান এমন পাকাপোক্ত হতে হবে সাহাবীদের ঈমানের মতো পাকাপোক্ত হতে হবে। আজকে এই শ্রেষ্ঠ জাতি কেন মার খাচ্ছে? তার পিছনে কারণ হচ্ছে আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা এসে গেছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং আজকে সারা বিশ্বে মুসলমান আছে, মুমিনের সংখ্যা কত? একেবারে নগণ্য। আপনারা হিসাব করে দেখুন কয়জন মুমিন পাবেন? হয়তো মুনাফিক, হয়তো বেঈমান। এদের কারণে আজকে মুসলিম কান্ট্রি ধ্বংসের পথে, ঠিক কিনা আমার ভাইয়েরা?
আজকে ফিলিস্তিনের মা বোন নরনারী কেন মার খাচ্ছে? শুধুমাত্র কিছু মুসলিম কান্ট্রি এ মুনাফেক বেঈমানদের কারণে। নামে মুসলমান বলতেছে কিন্তু অন্তরে কি নাই? মুনাফিকি আর ঈমান নাই। আল্লাহ আমাদের আকীদাকে ঈমান আমলকে আল্লাহ তুমি সাহাবীদের মতো করে দাও, তাদেরকে অনুসরণ করে চলতে পারি মতো তৌফিক দান করো। প্রত্যেক সাহাবী জান্নাতি, ঠিক কি না আমার ভাইয়েরা? প্রত্যেক সাহাবী হর সাহাবী জান্নাতি, হর সাহাবী জান্নাতি, ঠিক কি না? প্রত্যেক সাহাবী কি জান্নাতি। আমার ভাইয়েরা আসেন, এখানে একটা হাদিস শরীফ শোনাই দিই। ক্বালা রাসূলুল্লাহি, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবী কান নুজুম। আমার নবী বলেন, হে আমার উম্মত, আমার সাহাবায়ে কেরামদের মর্যাদা কিরকম শোনো শোনো, সাহাবীদের সম্মান কিরকম আমাকে বলতে হবে না, আমার নবী নিজে বলেছেন, হে আমার উম্মত, আমার সাহাবায়ে কেরাম আসমানের নক্ষত্রের তুল্য। আসমানের নক্ষত্র, আসমানের নক্ষত্রের মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমাদের মধ্যে যে কোনো নরনারী এই সাহাবায়ে কেরামদের যদি ইক্তেদা করো, এদের অনুকরণ যদি করো, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটা হাদিস বলে ক্বালা, আপনাদের কষ্ট হচ্ছে না কোনো? একটু মুখে মুখে বলেন না, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবী কুল্লুহুম উদুল। আমার নবী বলেন, আমার প্রত্যেক সাহাবী সত্যের মাপকাঠি। সুবহানাল্লাহ। আমার প্রত্যেক সাহাবী সত্যের, এখানে উদুলুন মানে সাদিকুন। উদুলুন মানে কি? সাদিকুন। আমার প্রত্যেক সাহাবী সত্যের মাপকাঠি। আমার সাহাবায়ে কেরাম, আমার নবী বলেন, প্রত্যেক সাহাবী সত্যের মাপকাঠি। এদের বিরোধিতা করা যাবে না। এদের আদালত, এদের সাদাকতের মধ্যে কোনো ত্রুটি নাই, এদের ঈমান আকীদার মধ্যে কোনো ত্রুটি নাই। আমার ভাইয়েরা, এই জন্য এদের অনুকরণের জন্য বলেছেন। একটা মসলা মনে রাখবেন, প্রত্যেক ওলি সাহাবী নয়। প্রত্যেক ওলি কি নয়? সাহাবী নয়, কিন্তু প্রত্যেক সাহাবী আল্লাহর ওলি। প্রত্যেক ওলি কি নয়? সাহাবী নয়, কিন্তু প্রত্যেক সাহাবী ওলি। আমার শাইখ বগদাস ওলি, সাহাবী নয়। গরিবে নওয়াজ ওলি, সাহাবী নয়। শাইখ সিকুট ওলি, সাহাবী নয়। শামান শাহবদ শাসন আলিয়া মুসন আলিয়া, এরা ওলি সাহাবী নয়, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম, উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা, হযরত মাওলা আলী হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা, এরা প্রত্যেক সাহাবীও, আবার এরা আল্লাহর ওলিও। তাহলে প্রত্যেক সাহাবী ওলি, কিন্তু প্রত্যেক ওলি কি নয়। তাহলে বোঝা গেল এই দিন ইসলামের বাগান এবং শরীয়তের বাগান আমার নবী ইন্তেকালের আগে যাদেরকে তুলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। এবার দেখেন আমার নবী কি বলে গেছেন। আমার নবী ইন্তেকালের আগে এই শরীয়তের বাগানকে যাদেরকে কি দিয়েছেন,
বলেন না, তুলে তুলে দিয়েছেন। এ দ্বীনের বাগান, এ শরীয়তের বাগানকে পাহারা দেবে কারা? যাদের হাতে আমার নবী ইন্তেকালের আগে পাহারা দেওয়ার জন্য তাদেরকে ডিউটি দিলেন, যাদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, এরা হচ্ছে আমার নবীর সাহাবী ওলি। তার মানে আমার নবীর শেষ নবী, আমার নবীর পর লা নবিয়্যা বাদি, আমার পর আর কোনো কি আসবে না, নবী আসবে না। তাহলে নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন আমার নবী, ঠিক কিনা আমার ভাইয়েরা? কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না। কেউ নবী দাবি করলে কাফের হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আর কি আসবে না, নবী আসবে না। আমার নবী খাতমুল আম্বিয়া ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন, ঠিক না? এই জন্য শায়ের বলেছেন নবী খাতমুল আম্বিয়া। কি বলেছেন শায়ের একটু শুনেন তো? খাতমুল আম্বিয়া হক্কা প্যারা নবী, सारे नबियों से अफजल हमारा नबी। একটু মাইকের আওয়াজ বাড়াই দিন, নর আওয়াজ একটু মোহাম্মদের আওয়াজে। খাতেমুল আম্বিয়া হক্কা প্যারা নবী, सारे नबियों से अफजल हमारा नबी। सलातुनिया একটু মোহাম্মদের আওয়াজে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সাহাবীদের মর্যাদার কথা বলে শেষ করা যাবে আমার এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা। তাদের নাম ধরার যোগ্যতা আমার কাছে নাই। হযরতে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনি তো চারটা মাযহাবের একটা মাযহাবের ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, হানাফি মাযহাবের ফাউন্ডার, প্রতিষ্ঠাতা। আপনার কাছে একটা প্রশ্ন করব, হুজুর হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা, বলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা, এরা দুইজন আমার নবীর সাহাবী, এরা দুইজনের মধ্যে কে বেশি উত্তম? সুবহানাল্লাহ। প্রশ্ন কাকে করেছে? হযরত ইমাম আযম আবু হানিফাকে। ইমাম আযম আবু হানিফা উত্তর দিলেন, আমরা যে মাযহাবের লোক, হাদিসের উপর যদি ইমাম আযমের পাণ্ডিত্য না থাকতো, উনি যদি বিজ্ঞ না হতেন, ইলমে হাদিসের উপর যদি মাহের না হতেন, তাহলে তিনি কোনোদিন ওই হাদিস থেকে মসলা বের করতে পারতেন? ফিকহের মসলা বের করার জায়গা হচ্ছে কোরআন এবং হাদিস। সুতরাং উনি শুধু মুফতি ছিলেন না, উনি একজন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসও ছিলেন, মুফাসসিরও ছিলেন। আজকে যারা ইমাম আযম আবু হানিফার আজকে বদনাম করতেছো আমার ভাইয়েরা, না জানার কারণে, না বুঝার কারণে, কাউকে চিনতে ভুল করলে লাগামহীন কথা বলে। আপনি যখন আপনার শ্বশুর যে বাজারে মাছ কিনতেছে, আপনি তো আপনার শ্বশুরকে চিনেন নাই, কারণ ওনার মেয়ে বিবাহ করছেন শ্বশুর বিদেশ থাকতে, মেয়ে বিবাহ দিয়েছেন দাদা। কে দিয়েছেন? তো দাদা যখন কি দিছি, ছেলের পক্ষ থেকে মেয়েকে কি করলো, অনুমতি নিয়ে বিবাহ দিয়ে দিল, ঠিক না? এখন তো বাবার সাথে জামাতার সাথে কি হয় নাই, মেয়ের জামাই দেখাও হয় না জীবনে। ওই যুগে তো মোবাইল ছিল না, অনলাইন ছিল না, তারপরে কি বলেছে ইমো, তারপর হোয়াটসঅ্যাপ, এগুলো ছিল না। এখন ইমোর মাধ্যমে কথা বলে সবাই দেখে, হদার মাই হারদর আর জামাইকে দেখা এম কোন বিদেশ তুমি বাপে এ যুগে তিন আসিলে বিয়ে দি ফেলাই 10-5 বছর বাদ আসছে দে এটা ওর যে বাজারে মাছ কিনতে গিয়ে বাজারে মাছ জামাই মাছও তাজা বিকা মাছ কম মিলের এতর বল মাছও কুটেরি বেলে বেলা খারা হার দি এটা যাই নোর তো মনে হয় না বিদেশে তো বহুত দিন ফরাইলাম এবার ফল ওরা খাওয়াইতে করে যে বলে এ কিন্তু চাই চড়া মূল্য কিন্তু স্যার এটা জামাই যাই এর ধাক্কা মারি ফেলা দিয়ে হয়তো তুই খড়িয়ের মানুষ দিই
মাসি বাগাই সাই ধাক্কা গদিয়ে না নদে তুই বেতাম নিচ্ছে কি নতুন নতুন বিদেশত আসি তো আল্লাহ এ আর বড় আমার এরকম মানুষ আছে না আর যে ধাক্কা মারলু তুই তো খাইতে মনে করলে মাসি বলে অগৈছিল ডবল দাম দিয়ে আয় তো লইতো না স্যার আর কে বকার দুল খদ্দু যাইয়ের মাছের কথা হইয়ে জামাইরে খানা আনা কথা ধাক্কা দিয়ে দিবে খন চিনিও না হদিবে এখন হদিবে তোমার শ্বশুর আব্বু কিনো মাথা কা এখন কি জামাই মাছ কিনে নাকি জাগাত গলি গিয়ে গাগতি জাগাত মোমন নানি গলি নাও জাগই না তারপরে যাইয়ে না হতো ফতা ধরে মাছ কিনি ও রুদ্দল হতো মাছ হলো অনেক ঠিয়ে হলো গরজা দিয়ে শুধু ইয়ান হারি বেললাই আয় খেয়ে ধাক্কা মারলে মোর তো কে যদি আগে শ্বশুর আব্বু সেটা যদি আগে চিনতো জানতো ওনার ব্যাপারে পরিচয় হতো উনি কে উনি যে আমার বাবার সমতুল্য এটা যদি জানতো সে কোনোদিন ধাক্কা দিত না চেনার কারণে ভুল হয়েছে অনুরূপ বাবা অনেকে ভুলের কারণে বলে অনেকে জেনে শুনে পিএইচডি করে ডক্টর ডিগ্রি নিয়ে আজকে ইমাম আজমের সমালোচনা করছে আর বলতেছে মিডিয়া ব্যক্তিত্ব নাউজুবিল্লাহ বলেন না আছে না নাই ইমাম আজমের ছাত্র হওয়ার শিষ্য হওয়ার যোগ্যতা তোমাদের মধ্যে নাই কার সাথে কি বলছো আমি সতর্ক করে দিচ্ছি এদেরকে আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন বলেন আজকে আমি এই কথাটা এই জন্য বলছি আজকে আজমতে সাহাবার উপর অনেকে কলম ধরছে অনেকে মিডিয়ার মধ্যে বসে সাহাবীদের সমালোচনা করতেছে সাহাবীদেরকে গালি দিচ্ছে আজকে অনেকে শিয়ারা যারা শিয়া সম্প্রদায় এদেরকে ফলো করে অনেককে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়াদবি করতেছে আমার ভাইয়েরা ইমাম আযম আবু হানিফাকে জিজ্ঞেস করা হয়েছে হুজুর আপনার কাছে জানতে চাইব হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা এরা দুইজনের মধ্যে কে বেশি উত্তম ভালো একটু কম্পেয়ার করে বলুন উনি বললেন এদের নাম মুখে নেওয়ার মতো আমি এদের নাম মুখে নেওয়ার লায়েক ফায়েক নই আরো কি বলবো জানো যেখানে এদের নাম নেওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই সুতরাং এই দুইজন আমার নবীর সাহাবীর ভিতরে আমি কিভাবে তাদের মধ্যে তুলনা মুয়াজানা করব আমি এই দুইজনের মধ্যে তুলনা করতে পারবো না বেয়াদবি হয়ে গেলে কাল কিয়ামতের ময়দানে আমি আমার নবীকে কি বলবো খোদার সামনে আমি কিভাবে হাজিরা দেব যাদের ব্যাপারে আমার আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম বলেছে সুরে সুরে বলুন সুবহানাল্লাহ যাদের উপর আল্লাহ রাজি এদের ব্যাপারে তো আমি কম্পেয়ার করতে পারবো না তুলনা করতে পারবো না আমরা তো মুক্তদি আমাদের ইমাম হচ্ছে ইমাম আজম ঠিক না আমরা কি ভাই এবারও তুলো আর তো তোয়া তাইয়া এবার কিনি করে তুলি দেন আবার বগি ভাল্লা হাতটা গজ মাথা বিকে জুকা ফরত দেখো অন্য ভাই দে ওই ওই না আবার বসে চাই এই দেখুন না এই দূরতা কেন তো দুরূদ শরীফ পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইবে ফ্রি ইবে গিয়ে হাইফেলে সুরি হাইফেলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে না কোনো আমি কি বুঝাতে চাইছিলাম ইমাম আজম আমাদের ইমাম হয়ে উনি যদি দুইজন সাহাবীর মাঝখানে কম্পেয়ার করতে না পারে বছর পরে 1450 বছর পরে এসে আমরা যে ওই সাহাবীকে গালি দিচ্ছি ওই সাহাবীকে উপরে তুলতেছি সাহাবীদের মধ্যে ডিভাইড করে ফেলতেছি এটা তো আমরা চরম বেয়াদবি করতেছি ঠিক কি না আমার ভাইরা এটা তো বড় বেয়াদবি আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আউলিয়া কেরাম আমি আর কি বলতে চাইছিলাম তাহলে সাহাবীদের মধ্যে যেখানে আমাদের ইমাম হয়ে এত বড় একজন যুগশ্রেষ্ঠ ইমাম যিনি যেখানে আমাদের ইমাম
দুই সাহাবীর মধ্যে কম্পেয়ার করছে না, মুয়াজানা করছে না। আমরা কিভাবে করব? আমরা যদি করি তাহলে আমরা আমাদের ইমামদেরকে কি দেখালাম? আমাদের ইমামকে বিদ্যাঙ্গুল দেখালাম। আর ইমামকে বিদ্যাঙ্গুল দেখালে সে কি কিভাবে মুমিন দাবি করতে পারে? উনি কেমন ইমাম? হামারে আকা हमारे मौला इमाम आज़म अबू हनीफा हमारी आका हमारी मौला हमारी आका हमारी मौला इमाम आज़म अबू हनीफा हमारी आका हमारी मौला सलातुन या सलामुन या हबीबल्लाह। আমার ভাইয়েরা, যাই হোক, সাহাবীদের মর্যাদা বর্ণনা করে শেষ করতে পারবো না। প্রত্যেক সাহাবী আল্লাহর ওলি। আমার নবী এই বাগান তুলে দিয়েছেন আল্লাহর ওলিদের হাতে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর পরে কোন নবী আর আসবে না। সাহাবাদের মর্যাদা কি বলবো? কেউ যদি সাহাবীদের শানে বেয়াদবি করে, কি করে বলেন না, বেয়াদবি করে, এর ঈমান থাকবে নি? এর ঈমান থাকবে না। কেউ যদি সাহাবীদেরকে গালি দেয়, সাহাবীদের যদি কেউ সমালোচনা করে, এদের ব্যাপারে আমি আপনাদের খেদমতে একটা হাদিস শরীফ শোনাই দিই। সবাই পড়তে রাজি আছেন নি? সবাই পড়তে রাজি আছেন? এ হাদিস মুজামুল কবিরের মধ্যে এ হাদিস পাবেন। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস আছে। বিশেষ করে মুসনাদুল ফেরদৌসের মধ্যে আল্লামা ইমাম দাইলামি আলাইহি রহমা এ হাদিস নকল করেছেন। সবাই আমার মুখে মুখে একটু বলি, যারা নবীর সাহাবীদের ব্যাপারে জুবান দরাজ করে, নবীর সাহাবীদের বিরোধিতা করে, নবীর সাহাবীদেরকে গালি দেয়, এক এক সাহাবীর পক্ষে গিয়ে আর সাহাবীকে গালিগালাজ করে, কটাক্ষ ভাষায় কথা বলে, এদের ব্যাপারে আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে কি বলে গেছেন একটু শুনুন। সবাই বলুন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাব্বা আসহাবি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। হায়াতুন নবী ইরশাদ ফরমাচ্ছেন, মান সাব্বা আসহাবি, যে ব্যক্তি আমি নবীর সাহাবীকে গালি দেয়, আমি নবীর সাহাবীকে যে কি দেয়, আমার সাহাবীকে যারা গালি দেয়, এখানে মনের ভিতর সব আছে না নাই? মনের ভিতর সব আছে। যে ব্যক্তি হোক না কেন, তার বাড়ি সঙ্গনাশ হোক, তার বাড়ি পটিয়া হোক, সার বাড়ি বরামা হোক, সে যেখানে আনোয়ারা হোক, যেখানে বাসিন্দা হোক না কেন, চীনের হোক, জাপানের হোক, যে জায়গার হোক না কেন, কোন ব্যক্তি যদি আমি নবীর সাহাবীকে যদি গালি দেয়, আমার নবী বলেন তার উপর আল্লাহর লানত। তার উপর কার লানত? আল্লাহর লানত। ওয়াল মালায়েকা, ফেরেশতাদের লানত। ওয়ান নাস আজমাইন, সারা পৃথিবীর মানুষের লানত, অভিসম্পাত। ঠিক কিনা আমার ভাইয়েরা? এটাকে আমি নিজের মুখের কথা নাকি আমার নবীর বাণী? আমার নবী বলেন। শুধু তাই নয়, আমার নবী ফতোয়া দিয়েছেন, আমাদেরকে সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। কেউ যদি সাহাবীদেরকে গালি দেয়, আমরা কিভাবে কি করব? প্রতিরোধ, তাদেরকে বাধা দিতে পারি। আমার নবী কত সুন্দর পরামর্শ দিয়েছেন। এ হাদিস ইমামে তিরমিজি, এখন যে হাদিস তেলাওয়াত করব, জামে তিরমিজির মধ্যে এ হাদিস নকল করেছেন সাহেবে মেশকাত, ও মেশকাতের মধ্যে হাদিস এনেছেন। সবাই বলুন তো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতাল্লাহি আলা শাররিকুম। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হায়াতুন নবী বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা, হে আমার উম্মত, তোমরা যখন দেখবে এমন ব্যক্তিদেরকে যারা আমি নবীর সাহাবীদেরকে গালি দিচ্ছে, তখন তোমরা বসে থাকবে না, সাথে সাথে তোমরা বলে উঠবে, তোমাদের খারাপির উপর আল্লাহর লানত। নাউজুবিল্লাহ বলেন না? ফলে যে সুবহানাল্লাহ হইবে না ইনফাল্লাহ না হইমত তো রাই ওয়ারে নাউজুবিল্লাহ বলেন। আমি মানুষ ক্যাঙ্গুরি আনতে মিতারা নিজও নোয়াইর কিনি করি সামনে আইয়েন না বাস। আমার ভাই থেকে একটু সামনে আসুন, তো পিছনে বসতে পারতেছে না, একটু সামনে আসুন না মেহরবানি করে। কিনি সামনে এসে নলর দেখে মানুষ এন আলসি মানুষ কেন দেখাতে বড় আমার মানুষ এ সারি উমলো রিজার্ভ কই দি ইনি গো হতা না এ সারি ফাসু কে সামনে মেহরবানি সালাত খোদে গো ডাকিবেলা সামনে খবর হই কে সামনে ইউ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম जिसने हमारी दिल को जला सुबहान अल्लाह ऐ नाम मुहम्मदी सल्ली अला सुबहान अल्लाह सुबहान अल्लाह। তাহলে কি বুঝাতে চাইছেন? আমার নবী বলেছেন, তোমরা যখন এমন ব্যক্তিদেরকে দেখবে যারা আমার সাহাবীদেরকে গালি দিচ্ছে, তোমরা সাথে সাথে তাদেরকে বলবা, তোমাদের খারাপির উপর আল্লাহর লানত, তোমাদের খারাপির উপর আল্লাহর লানত। বলতে রাজি আছেন? কে কে আছেন? এই তারা তুলতে ডরার সবাই রাজি আছেন তো? যারা সাহাবীদেরকে গালি দেয় আমরা এদেরকে অ্যাভয়েড করব, ঠিক কি না আমার ভাইয়েরা? এদের ভালোবাসা আমাদের অন্তরে নাই। যারা নবীর সাহাবীকে ভালোবাসে আমরা এদেরকে ভালোবাসি। আমার নবীর সাহাবীর মর্যাদা কতটুকু জানেন? আরেকটা হাদিস শোনাই দিই। এই হাদিস তিরমিজি শরীফের মধ্যে আছে, সবাই বলুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামুসুন নারু মুসলিমান রাআনি আওরা আওরা আমান রাআনি আওরা আমান রাআনি। আমার নবী বলেন, ওই ব্যক্তিকে দুজকের আগুন স্পর্শ করবে না। ও জানে ওয়ালে হাজি, ও জানে ওয়ালে হাজি, जब जब तुम मदीना दरबारी मुस्तफा में मेरा सलाम कहना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। इब्न ज़गबिया मुनीब জিব্বা হাতে নিয়ে রোজার দিকে এসেছে, ক্লান্ত হয়ে গেছে। আমার নবীকে ডাক দেওয়ার সাথে সাথে, ইয়া রাসূলুল্লাহ, তোমার নবীর সাহাবীদেরকে ভালোবাসার কারণে আমার উপর এই জুলুম, অমানবিক নির্যাতন, আমার বউয়ের উপর জুলুম হয়েছে। আমার জিব্বা কেটে ফেলেছে গোস্তাখে শেখাইন। আপনার সিদ্দিক ফারুক আজমকে মুহাব্বত করার কারণে, এদের পক্ষ থাকার কারণে আমার জিহ্বা কেটেছে। হুজুর আরো বলেছে, যাদেরকে ভালোবাসি তারা যেন বলে জোড়া লাগাই দেয়। এই কথা বলে কাঁদতে কাঁদতে উনি যখন চোখের পাতা হালকা বন্ধ করতে দেরি নাই, আমার নবী রওজা থেকে বেরিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইবনে যাগাবিয়া
ইয়ামনির মাথা রান মুবারক নিলেন, হাত বুলিয়ে দিলেন, তুই কাঁদিস না, তোর ভিতর কতটুকু ভালোবাসা আমার আছে আমি জানি। প্রতি বছর সোনার মদিনা না দেখলে তুই থাকতে পারস না। ইবনে জাগব রে, তুই এই জুলুমের শিকার কেমনে হলি? কাঁদিস না, সে কাঁদলেও আমি তো জোড়া লাগাবো। সুবহানাল্লাহ। তুই একটু হা কর, আমার নবী ওই জিব্বা মুবারক ইবনে জাগব ইয়ামনির জিব্বার গোড়ার সাথে লাগিয়ে দিয়ে তুতু মুবারক লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। जब लुआब दहन डाल दिया तो मुबारक যখন ঢেলে দিলেন, মুস্তাফার তুতু ভিতর খতান বরকত দিয়ে হুদা যতর বিয়ারা হইব, যতর আদি ভাঙ্গা হইব, যত ট্যাং খাড়িল হাত খাড়িল, নবীর তুতু মুবারক দিলি ভালো হয়ে যেতেন। সুবহানাল্লাহ। ইবনে জাগব ইয়ামনির জিব্বা সংযোগ করে দিলেন, তুতু লাগিয়ে দিলেন, উনি সুস্থ হয়ে গেলেন। উনি সুস্থ হয়ে লাগাই দিতে দেরি নেই, ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি নাই, আমার নবী পর্দা হয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হায়াতুন নবী যদি থেকে যায়, উনি আমার নবীকে জড়িয়ে ধরে রেখে দিলি, তখন একটা নজির পয়দা হবে। নবী আখিরুজ জামান ইন্তেকালের পর আবার দুনিয়ায় এসেছে, এই কারণে আমার নবী পর্দা হয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইবনে জাগব ইয়ামনি সুস্থ হয়ে গেলেন। জিয়ারত করার পর আপন দেশ ইয়ামনে চলে গেলেন। ইয়ামনে যাওয়ার পর তারপর বছর আবার এসেছেন মক্কা শরীফ। সুবহানাল্লাহ। তারপরে বছর আবার কোথায় আসলেন? মক্কা শরীফ। কষ্ট হচ্ছে না? মক্কা শরীফ। মক্কা শরীফ থেকে আবার মদিনা শরীফ গেলেন। ওখানে আবার জিয়ারত করতেছে, সালাত ও সালাম দিচ্ছেন। পরবর্তী বছর তখন আরেকজন ব্যক্তি এসে ইবনে জাগব ইয়ামনিকে দাওয়াত দিচ্ছে, ইনভাইট করতেছে। কি করতেছে? ইনভাইট মানে বুঝেননি? দাওয়াত। আর কি দাওয়াত দিচ্ছে? হুজুর, আপনাকে একটা দাওয়াত দিতে এসেছি। ইবনে জাগব বলেন, মনে মনে চিন্তা করলেন, গত বছর একজন আমার জিহ্বা কেটেছে দাওয়াত দি, ইনি মতো এবার ইনি হয়তো গলা কাটবে। এরপরও ইবনে জাগবের একটা বিশ্বাস ছিল, সোনার মদিনার প্রতি একটু বেশি ভালোবাসা ছিল। যে শহরে নবী থাকে ওই শহরকে বেশি পছন্দ লাগে। মুসলিম শরীফের মধ্যে লাইলা মজনুর কিসসা আছে না নাই? লাইলা মজনুর কিসসা না বুনো? মজনু যিনি পাগল, পাগলা। আরে পাগলা মজনুন, তুই লাইলার জন্য পাগল হইছিস? তুই বলতো তোর কোন শহর বেশি ভালো লাগে? কি ঢাকা শহর, না সিং শহর, নাকি মদিনা তো কক্সবাজার, না মদিনা তো চিটাগং, না মদিনা তো ঢাকা? ঢাকা শহর, চিটাং শহর, দুবাই শহর, কোন শহর তোমার বেশি ভালো লাগে, পছন্দ লাগে? তখন মজনু উত্তর দিল, আমার ওই টাউনটা বেশি, শহরটা বেশি ভালো লাগে, আমার পছন্দ লাগে যে শহরে আমার লাইলা থাকে। আমার কি থাকে? এটা আসলে প্রেমিক প্রেয়সীর লাইলা মজনুর কথা রিয়া হয়তো লাইলা যে শহর তাকে শহর ইয়ে না তো দরল্লা। কিন্তু একজন সত্যিকারের নবীর গোলামকে যদি জিজ্ঞেস করা হয়, ই কথা হইয়ে দে এনে নওয়া ফার্সি ভাষা তিন লিখে দে এনে ন হয় তারা কবি তিন কোরআন হাদিসের মগজ। ঠিক কি আমার ভাইরা? অনুবাদ। এটা বুঝাতে চাইছেন মজনু যদি বলতে পারে, এ লাইলি, লাইলা তোমাকে আমি এত পছন্দ করি, ভালোবাসি যে তুমি যে শহরে থাকো সে শহর আমার ভালো লাগে। এখানে যে মজনুর কথা এরকম হয়, একজন সত্যিকারের রাসূলের প্রেমিককে যদি জিজ্ঞেস করা হয় যে এতগুলো টাউন দেখেছো, শহর দেখেছো, কোন শহরটা বেশি তোমার ভালো লাগে, মহব্বত লাগে, একজন আশিক উত্তর দেবে ওই মদিনা শহর আমার ভালো লাগে, কারণ পছন্দ লাগে যে শহরে আমার পেয়ারা নবী আছে। আরে মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান।
अजब रंग परी है, अजब रंग परी है बाहर मदीना के सब जन्नती है निसारी मदीना अजब रंग परी है। आज ये साइन दिए तो बाजी फोर फानियान दिले बहुत भाলো ঠান্ডা যদি ফোর ফানিয়ান দিলে যেত ই সাউনো কিছু নেই কিলে দেরা হন্নেরি ফোর ফানি দিলে এক গলা ফুরা জাফান করে রংসা বানায় না পরিবার আসছে তিন কেল না তা না একটা কেল দা পড়ি এটা তো বোম পড়ে আর এর মাথা তো সেকার বিজে তিজে না পড়িব না ভাসি এক মা বলে তুরসের বড় দিল আমারি কান্দে রে মন আমারি কান্দে রে দিল আমারি কান্দে রে কখনই যাব সোনারি মদিনায় মন আমারি কান্দে রে দিল আমারি কান্দে রে মন আমারি কান্দে রে দিল আমারি কান্দে রে কখনই যাব সোনারি মদিনায় সালাতু ইয়া আরবের হামলদের শুধু মাঝে মাঝে নাত রসুল শুনুন কথা আপনার কিছু নয় এটা আর ভাই বহুত মিডিয়া পাই হলো কত ওয়াজ বহুত শুনি নাতটা শুনিলে কম লাই আসলে ইলোকে মজার জিনিস নাত রসুল ইলো কোরআন হাদিসের মালাগাতি ভরিয়ে দেয় সুবহানাল্লাহ। যাক আমার ভাইরা যারা মিডিয়ার বাইরে আছেন এরা আমাদের ইসলামিক অনুষ্ঠানগুলো প্রচার করছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের এলম তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। যাক আমি কি বলতে চেয়েছিলাম আপনাদের কষ্ট এখন ক্যাম্প করে দেব ইনশাআল্লাহ। হযরতে ইবনে সাকাবি এমনই চলে গেলেন তারপরে বছর আবার কি দিলেন আর আরেকজন এসে বললেন হুজুর আমার বাড়িতে দাওয়াত। হযরত ইবনে সাকাবি এমনির এত ভালোবাসা ছিল নবীর প্রতি এমন ভাবে শেখানকে ভালোবাসতেন সাহাবী রাসূলকে ভালোবাসতেন এদেরকে ভালোবাসতেন। উনি কি করেছেন মদিনা শরীফের সম্মান আমার নবীর সম্মান আসমতে রাসূল আসমতে সাহাবা এবং মদিনা শরীফের আহমিয়ত ফজিলতের দিকে তাকাইয়া উনি আর দাওয়াতকে অ্যাবাউট করে নাই। উনি বললেন যাই হোক মত হলো হোক মত মদিনা শরীফ যদি আমার শাহাদত হয় এর সে আমার মতো যে কিসমত তো আর নাই সুবহানাল্লাহ। আতবর বর হইলার মত হলো মদিনা শরীফ কয় না আমার ভাইয়েরা হাম মাজারে পে হাম মাজারে মদি को शेर আছে দুয়া हम मज़ारे मुहम्मद पे मर जाएंगे हम मज़ारे मुहम्मद पे मर जाएंगे सुभान अल्लाह। আমি রাসূল রোজা ইন্তেকাল করব অসুবিধা নাই আমার ভাইয়েরা। হযরত ইবনে সাকাবি আমনি ওনার দাওয়াতে গেলেন ওনার দ্বিতীয় ব্যক্তির দাওয়াতে গেলেন ঘরে ঢুকে দেখলেন কত প্রকারের কত রকমের নাজ রকম কি নাজ ও নিয়ামত এক রকম দুই রকম নয় শত শত খাবারের কি আইটেম হেজুর তেজুর ফুরাইয়ে বেরে খানা ফুরাইয়ে ডাইনিং টেবিল ফিলাম হদ হুন্নের খানা টানা খাবাইয়ে নে ফিরিবে ভাল্লার এদিকে খানা গতবার मैं तो না খাবাইয়ে নে কি করি ফেলি গড়গড়ি তো ন দাঁড়ে আমাকে বন্দী করে ফেলেছে मैं तो महबूस हो गया এখন তো দেতে খাবাইয়ে নে ফিরিবে ভাল্লার কি করো হইতো না রে কাজী শাহাদাতের জামে শাহাদাত আজকে পান করতে হবে এটা তো আমার জীবনের শেষ দিন আমার টেনশন নাই আমি তো আমার নবীর রওজায় হাজিরা দিয়ে এসেছি শেখাইনকে সালাম দিয়ে এসেছি আমার দুঃখ নাই আমার ইন্তেকাল হলো তো এখানে দাফন হবে मदफन तो मजार मुस्तफा के करीब होगा तखन हजरते इब्न ज़गबी एमनी खावा दावा सारलेन खावा दावा सारार पर साहेब दाওয়াত যিনি দাওয়াত দিয়েছিলেন উনি বললেন হুজুর এবার আমরা বেরিয়ে যাই। খানা শেষ উনি দোয়া করলেন খাওয়ার পরে দোয়া করে হাত তুলে এটা সুন্নাত
হাত ধরে বের হয়ে গেলেন। বের হয়ে যে রাস্তা দিয়ে আমার নবী রওজা থেকে এসেছেন সেই রাস্তার দিকে না নিয়ে ওনাকে মরুভূমি হয়ে একটা জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। কোথায়? পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। তিনি চিন্তা করলেন কি আমাকে তো সোনার মদিনার দিকে নিয়ে যাওয়ার দরকার, যেখান থেকে দাওয়াত করেছে সেখানে তো নিয়ে যাওয়ার কথা, আমাকে ওদিকে কেন নিচ্ছে? এরপরে তিনি কিন্তু বলতেছেন না, হাঁটতেছেন, উনি মনে করছেন অন্য কোনো রাস্তা আছে, অন্য রাস্তা দিয়ে নিচ্ছে মনে হয়। যেতে তো অর্ধেক গেলেন, হযরত ইবনে যাকাবিয়া বনি বললেন, আমার ভাই একটু বলেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? হুজুর আপনাকে এখন মদিনা শরীফের দিকে নিচ্ছি না, আমি রওজার দিকে নিচ্ছি না, আমি আপনাকে একটু পাহাড়ের ওদিকে নিয়ে যাচ্ছি। উনি চিন্তা করলেন কি নিয়ে কি, যাক অসুবিধা না, যাই। যেতে 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 পাহাড়ের গিরিপথ দিয়ে ছোট্ট একটা জঙ্গল দেখা যাচ্ছে, গাছপালা হালকা পাতলা। ওখানে গেলেন, দেখতেছেন একটা ছোট কুটে ঘর। কি কুটে ঘর? হদুয়া গোড়া পিচ্ছে ঘর হতে নেন সুপুরি। একটা ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়ি লক করা। কি বাঁধা? শিকল, শিকল দিয়ে তালা লক করা। ওখানে গেলেন, চিন্তা করলেন এই বাড়িতে কে আছে? ইবনে যাকাবিয়া বনি উনি চুপ করে আসেন, ওনার পিছনে হাঁটতেছেন। দরজার সামনে তারা দুইজন গেলেন, হঠাৎ করে দরজা খুললেন। দরজা খোলার পর দেখতেছেন, এখানে আরেকটা কথা বলে দিই আমি আপনাদেরকে। আচ্ছা, দরজা খুললেন, দরজা খোলার পর দেখতেছেন একটা শিকল বাঁধা বিশাল বানর। বিশাল আমরা বানর নসিনে বাঁদুর বাঁদুর খোয়া ফুরি হলাই বানর বানর। এটা বান্দর বহুত গাছত আসত সন্তান আছে ফুকু দিয়া শিক্ষা নাই দি পাহাড়ি এলাকা বহু সময় রুড়ল লতি আই যাক বান্দর চাইও না, খাইবেল না, পুক লাগিল আছে না। দেখতেছেন একটা বানর, তার গলায় শিকল বাঁধা, ওখানে আছে বিরাট। কিন্তু বানরটা দেখলে মানুষের মতো লাগে, চেহারা, হাত, আঙ্গুল, পাগুলো দেখলে কমপ্লিট মানুষের মতো, গায়ের উপর লম্বা লম্বা কি পশম, কেশ। এখন দরজা খোলার সাথে সাথে ওই বানর উপর থেকে লাফ দিয়ে, উপর একটা গাছ তক্ত ছিল, ওখান থেকে লাফ দিয়ে উনি যে কান্নার আওয়াজ শুরু করলেন ওটা মানুষের মতো আওয়াজ। সুবহানাল্লাহ। এমন কাঁদা আরম্ভ করলেন। ইবনে যাকাবিয়া মনে আশ্চর্য হয়ে বললেন, হে আমার দাওয়াত দাতা, আপনি এভাবে কেন? আপনি এখানে আমাকে আনলেন, কি জন্য আনলেন? দেখতেছি এখানে একটা বানর বাঁধা, ওনার কান্নার আওয়াজও মানুষের মতো লাগে। ওই বানর ইবনে যাকাবিয়া মনিকে দেখার সাথে সাথে ওই বানর হু করে কেঁদে দিলেন। শুধু কাঁদতেছে তাই নয়, ইবনে যাকাবিয়া মনির কপালে চুমুকাচ্ছেন জড়িয়ে ধরে, হাতের মধ্যে চুমা দিচ্ছে, পার মধ্যে জিব্বা দিয়ে ছাড়ছে, কদমে চুমা দিচ্ছি, হাতে চুমা দিচ্ছি, হু হু করে হানতেছে। ইবনে যাকাবিয়া মনে বলেন, তুমি কাঁদিও না বানর, তোমার বড়ি দেখলে বানর মতো হলো, মানুষের মতো কান্নার লাগতেছে, তোমার দুঃখ কি আমাকে বলো, কাঁদিও না। তখন হযরত ইবনে যাকাবিয়া মনি কি ছেলে বললেন, সুবহানাল্লাহ বলেন না, কেবল ছেলে না, ওই ব্যক্তি, যে ব্যক্তি দাওয়াত দিয়েছে সে বললেন, হুজুর আপনি ভয় পাইয়েন না, চিন্তা করবেন না, যে যে জন্তু আপনি দেখতেছেন বানর, উনি কে জানেন? উনি আমার জন্মদাতা বাবা, উনি আমার জন্মদাতা, উনি আমার জন্মদাতা বাবা। আমার বাবা কি করছে জানেন? উনি কে জানেন? গত বছর এই দিনে আপনাকে দাওয়াত দিয়ে এনে যিনি জিব্বে কেটেছে উনি। গত বছর আপনার মতো একজন আশিকে রাসূল, মুহিব্বে রাসূল, আশিকে শেখাইন, আপনাকে যিনি জিব্বে কেটেছে দাওয়াত দিয়ে,
ইনি আমার আব্বাজান, উনি আমার জন্মদাতা বাবা। ইবনে জগবি এমন আশ্চর্য হয়ে গেলেন, কি বলছো তুমি? হুজুর হ্যাঁ, উনি আমার আব্বা। এইরকম কেন, কি ব্যাপার? হুজুর আপনার জিহ্বা কেটে হাতে তুলে দিয়ে আপনাকে মদিনা শরীফ পাঠাই দেওয়ার পর আমার বাবা ওই রাত্রিতে যখন ঘুমালেন, সকাল বেলায় আমি ঘুম থেকে উঠে বিছানায় আসি, আমার বাবার বড়ি মানুষের মতো নাই, এরকম হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার বাবার বড়ি কি হয়ে গেছে? এটাকে বলে আযাবে মাসখ। এটাকে বলে আযাবে, মনে কষ্ট আছে নি কোনো? এটাকে বলে আযাবে মাসখ, মানে বুঝেননি? বড়ি বিকৃত হওয়ার আযাব। সেই যুগে আযাব গুলো আগেকার যুগে আসতো আল্লাহর পক্ষ থেকে। বড়ি শেষ হয়ে যাওয়া মানুষের একটা একটা মশলা বলে দিয়ে কানে নেই হইনের গে মিয়া হইলে লম্ব যাবি আর দিন আলী হইবে ইনশাআল্লাহ। আযাবে মাসখের কথা আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ইদ্দাতুল মামসুখ, ইদ্দাতুল, একজন মহিলার স্বামী যদি আল্লাহর গজব এসে কি হয়ে যায়? বানর হয়ে যায়। ধ্বংস নবে কি গিয়ে জামা কি গিয়ে বানর। এখন ওই বানরের সাথে মহিলা কি করতে না, সংসার করতে পারতেছে না। এখন ওই মহিলা তার স্বামী নিতে চায়, এখন সে ইদ্যত কয়দিন পালন করবে? এখন কেমনে ফেলে চলে যাবে? কয়দিন ইদ্যত পালন করতে হবে? কারণ ওনার স্বামী তো কি হয়ে গেছে? বানর হয়ে গেছে। এক, যদি স্বামীর উপর গজব এসে যদি পাথর হয়ে যায়, কি হয়ে যায়? পাথর হলে তো কি নাই, প্রাণ নাই। বানর হলে কি আছে? বডি চেঞ্জ হয়েছে কিন্তু কি আছে? ফরান আছে। কিন্তু বানর হলো জামাই কইতে জামাই আইয়ু বান্দর রাস্তায় ধরে লিখবার কি বান্দর কেন কদি বাস জামাই খোদার গজব আইয়ের বান্দর গিয়ে দি। তাহলে প্রাণ আছে, বডি চেঞ্জ হয়েছে। তখন স্বামী গড়ে কয়দিন ইদ্যত পালন করে আরেকজন স্বামী গ্রহণ করতে পারবে? এক মশলা। মশলা নম্বর 2, যদি আযাবে মাসখ আসে, স্বামী যদি পাথর হয়ে যায়, কি হয়ে যায়? তা পাথর হলো তার কি নেই। তা পাথর হয়ে গেলে ইদ্যত কয়দিন পালন করবে? যদি স্বামীর উপর গজব এসে যদি বান্দর হয়ে যায়, তখন তিনি তালাকের ইদ্যত পালন করবে 3 মাস 10 দিন। কথা বলতে পারছি? তালাকের ইদ্যত পালন করবে। স্বামী তালাক দিলে যতদিন ইদ্যত পালন করবে ততদিন করে আরেকটা স্বামী গ্রহণ করবে। অনুরূপভাবে বানর যদি হয়ে যায়, প্রাণ থাকে, স্বামী উট হয়ে গেছে, গরু হয়ে গেছে, ছাগল হয়ে গেছে গজব এসে, তখন তালাকের ইদ্যত পালন করে আরেকটা স্বামী গ্রহণ করতে পারবে। আর যদি স্বামীর উপর গজব এসে কি হয়ে যায়? পাথর হয়ে যায়, তখন 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে মহিলা। কারণ উনি তো কি হয়ে গেছে? পাথর হয়ে গেছে, উনার কাছে আর প্রাণ নাই। তখন তাকে স্বামী মরে গিয়েছে এটা মনে করতে হবে। স্বামী মারা গেলে তখন মইয়তের ইদ্যত পালন করবে। কথা বলতে পারছি? এই ব্যাপারে একটা ইমাম মুহাম্মদ গজ্জালি আলাইহি রহমা, ইমাম মুহিউদ্দিন ইবনুল আরবি, উনি ইমাম গজ্জালির ছাত্র ছিলেন। ইমাম গজ্জালির ছাত্র সাগর পার হওয়ার সময় একটা বিরাট জন্তু ইমাম গজ্জালির ছাত্রকে প্রশ্নটি করেছিল ইমাম গজ্জালি যে ইদ্দাতুল মামসুখ কিয়া হ্যায়। তখন তিনি উত্তর দিতে না পারার কারণে বললেন যে আমি একটু ইমাম গজ্জালির কাছে যাই, হুজুর তাকে জিজ্ঞেস করে এসে তোমাকে বলে দেব। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না আপনাদের? আমার ভাইয়েরা আসেন। ওই বানর কাঁদতেছে, উনি আমার আব্বা জান হুজুর, গত বছর আমার বাবা কি হয়ে গেছে? আপনার জিহ্বা কাটার পর রাত্র ঘুমালে, রাত্রে সকাল বেলায় কি হয়ে গেছে? বানর হয়ে গেছে। আমার আব্বা জান বানর হয়ে গেছে। আমার বাবা হু হু করে আপনি ইবনে জগবি আমনের জন্য কাঁদতেছে। আমি এত বড় ভুল কেমনে করলাম? নবীর আশেক সিদ্দিক আকবর ফারুক আজম সাহাবীদের আশেকে শেখ আইনকে কেন আমি কষ্ট দিলাম? এত বড় গজব আমার উপর এসেছে বেয়াদবির কারণে। কিসের কারণে?
ইবলিস আসমান থেকে জান্নাত থেকে জমিনে নামিয়ে দিয়েছে মাত্র কিসের কারণে? বেয়াদবির কারণে। তাহলে শাহওয়াতের কারণে পাপ হলে, গুনাহ হলে, আপনার কামনা বাসনা আকাঙ্ক্ষার কারণে যদি কি হয়, কোন কামাশক্তির কারণে যদি কোনো গুনাহ হয়, এটা তওবা করলে ইজা কানাতিল মাসিয়াতু মিনা শাহওয়াতে, শাহওয়াতের কারণে যদি কোনো গুনাহ হয়, তুরজা তওবাতুহু, ওই 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 গুনার তওবা, ওই গুনাহ থেকে তওবার কি করা যায়? আশা আল্লাহর দরবারে। যদি গুনাহ যদি শাহওয়াতের কারণে হয়, তখন আল্লাহর দরবারে তওবা কবুল হওয়ার কি আছে? সম্ভাবনা আছে এবং তওবার আশা করা যায়। ওয়াইজা কানাতিল মাসিয়াতু মিনাল কিবরে, অহংকারের কারণে, বেয়াদবির কারণে যদি কি হয়, গুনাহ হয়, সেটার তওবার কি করা যায় না? আশা। যেমন আদম আলাইহিস সালাম গন্ধম খেয়েছেন, এরপরও উনি তওবা করার সাথে আল্লাহ সেই তওবা কি করেছেন? কবুল করেছেন। কিন্তু ইবলিস তওবা করলেও তার তওবা কি হচ্ছে না? কবুল হচ্ছে না। কারণ তার তওবা কবুল হচ্ছে না এই কারণে তার গুনার অপরাধ হয়েছে অহংকার এবং বেয়াদবির কারণে। এখনো পর্যন্ত ইবলিস জমিনে কাঁদতেছে, আমার তওবা কেন কবুল করতেছে না? ইবলিস, তোর তওবা আল্লাহ কবুল করবে না। তুই বাবা আদমের সাথে বেয়াদবি করছিস, আর বাবা আদমের কপালে আমার নূর, প্যারা নবীর নূর, নবীর নূর ছিল। সুবহানাল্লাহ।